হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 5-এ বর্তমানে যারা সিসিএ প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের ডিএসসি 10 পেপার থেকে সিলেবাস, সাজেশন, স্ট্র্যাটেজি এবং ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেনগুলো বলে দেবো। ঠিক আছে, আজকেই একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে স্যার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিলে সুবিধা হয়, ফলে এখন থেকেই আমি বলে দিচ্ছি এবং সাজেশনে আমি 1 মাসের মধ্যেই পোস্ট করে দেবো। যেহেতু সিইউ এত তাড়াতাড়ি পরীক্ষা নেয়, 4 মাসের মধ্যে নেয়, তাই এখন থেকেই আমি বলে দেবো কিন্তু। ঠিক আছে, ভিডিওটা পোস্ট করে দেবো খুব তাড়াতাড়ি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের এই পেপারগুলোর ইবুক আমি বানাচ্ছি। ডিএসসি 9 পেপারের পুরো ইবুক বানিয়ে দিয়েছি, যেখানে প্রত্যেকটা টেক্সট, সামারি, ইভেন তার কি ফ্যাক্টসগুলো, পোয়েটের ব্যাকগ্রাউন্ড বা রাইটারের ব্যাকগ্রাউন্ড, ইতিবৃত্তান্ত দেওয়া রয়েছে। ওই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেতে দিয়ে রেখেছি, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো সৌরভ অমনিবাস, সেখানে গিয়ে কিন্তু পেয়ে যাবে পিডিএফটা। ঠিক আছে, ডাউনলোড করে নিতে পারো। অথবা যদি কেউ ডাউনলোড করতে না পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে, আমি পাঠিয়ে দেবো কোনো। ওকে, আচ্ছা, এই যে পেপারটা আছে, এই পেপারটা তোমাদের হচ্ছে পোয়েট্রি পেপার। তোমাদের এই পেপারটা নিয়ে আমি ইউটিউবে আমি ডেমো ক্লাস করিয়েছি। ডেমো ক্লাসগুলো দেখতে পারো, 3টে ডেমো ক্লাস করিয়েছি। ফার্স্ট ডেমো ক্লাসেতে পুরো এন্টার সিলেবাস বুঝিয়ে দিয়েছি, সামারি করে প্রত্যেকটা টেক্সট আলোচনা করেছি। সেকেন্ড ক্লাসেতে আমি কিন্তু তোমাদের এদিকে আমাদের যে প্রিলিউডস কবিতা আছে, প্রিলিউডস কবিতাটা পড়িয়ে দিয়েছি। থার্ড ক্লাসেতে ইউলিসিস পড়িয়ে দিয়েছি। একটু ভিডিওগুলো দেখে নিও, দেখে নিলে বুঝতে পেরে যাবে। এই পেপারটা আমাদের মেনলি পোয়েট্রি পেপার দিয়েছে। আমি তোমাদের ব্যাচ শুরু করে দিয়েছি, ইংলিশ অনার্সের ব্যাচে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের মান্থলি 500 করে ফিস নেওয়া হয়, যেখানে প্রত্যেকটা টেক্সট পড়িয়ে নোটস পড়িয়ে দেওয়া হবে এবং সাজেশন মাফিকই পড়ানো হয়ে থাকে। আর যে মক টেস্ট দিই তার মধ্যে 100% কমন থাকে, নিশ্চয়ই সকলে জানো। ফলে যা দেবো তার বাইরে কিন্তু পড়বে না। ইভেন অ্যাসাইনমেন্ট পর্যন্ত করে দেবো। লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ক্লাসের ব্যবস্থাও রয়েছে, ফলে কারো ক্লাস মিস হলেও কিন্তু সেই ক্লাসটা পরে দেখতে পারবে। ইভেন এক্সট্রাও করে ক্লাস করানো হয়ে থাকে। পড়তে চাইলে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই যে পেপারটা আছে ডিএসসি 10 পেপার, এখানে দেখতে হবে আমাদের এলিজাবেথিয়ান থেকে মডার্ন টাইম পিরিয়ডের পোয়েট্রি পেপার দিয়েছে। পোয়েট্রি 2 কেন? আমাদের ফার্স্ট সেমিস্টারেতে পোয়েট্রি 1 পড়তে হয়েছিল, তাই এখানে পোয়েট্রি 2 দিয়েছে। আচ্ছা, সর্বপ্রথম 3টে রোম্যান্টিক কবিতা দিয়েছে, দেখতে পাচ্ছ, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলির। কী কী কবিতা ওয়ার্ডসওয়ার্থের 3টা নেবে? পুরো কবিতার টাইটেল হচ্ছে ফিউ মাইল কম্পোজ অ্যাবাউট, 3টা নেবে 1798। ঠিক আছে, পুরো কবিতার টাইটেল এখানে শর্টে 3টা নেবেই বলা হয়ে থাকে। রিভিজিট করছেন, রিভিজিটিং উইথ ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ, তার বোন। আচ্ছা, খুব সুন্দর কবিতা। এখান থেকে কি কোশ্চেন হতে পারে আমি এখনই বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে নিও সকলে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, 3টা নেবে কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। 2 নম্বর হচ্ছে ইমেজারি। ঠিক আছে, 2 নম্বর কিন্তু ইমেজারি। আর 3 নম্বর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের এই 3টা নেবে কবিতাটার মধ্যে অ্যাজ আ রোম্যান্টিক পোয়েম রূপে কনসিডার করতে দিতে পারে, যদিও সেটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের অল্টারনেটিভ হিসেবে করা যায়। তো আলাদা করতে চাইলে করতে পারো, নাহলে একসাথে করে নিতে পারো। তারপরে কোলরেজ, কোলরেজের দিয়েছে কুবলা খান। কুবলা খান কবিতারও পুরো টাইটেল হচ্ছে কুবলা খান অর আ ভিশন ইন আ ড্রিম। খুব সুন্দর কবিতা। এখানে দেখতে হবে কুবলা খান ওই আফিম আসক্ত হয়ে তিনি কিন্তু কুবলা খান সম্পর্কে পড়েছিলেন, তারপরে ঘুম থেকে উঠে কবিতা লিখতে বসেছিলেন, স্বপ্নে দেখেছিলেন কুবলা খান সম্পর্কে কবিতা লিখে ফেলেছিলেন। বাট লিখতে লিখতে একজন প্রতিবেশী এসে তাকে ডাকে এবং সেখানে কথা বলতে গিয়ে তিনি বাকি কবিতাটা ভুলে যান, এবং যার কারণে কবিতাটা ইনকমপ্লিট আকারে রয়ে যায়। এই কবিতার মধ্যে দেখতে হবে তোমার বিভিন্ন ফ্র্যাগমেন্ট আকারে রাখা হয়েছে। ফ্র্যাগমেন্ট মানে বিভিন্ন ভাঙা ভাঙা অংশ, মানে প্যারা ওয়াইজ দেখতে হবে কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা আরেকটার সাথে লিঙ্ক নেই। ইভেন এই কবিতাটা তিনি পাবলিশ করতে চেয়েছিলেন না, মানে পাবলিশ বা প্রকাশ করতে চাননি। পরবর্তীকালে ওয়ার্ডসওয়ার্থের জোড়াজড়িতেই কিন্তু প্রকাশিত হয়েছিল। ওয়ার্ডসওয়ার্থের 19টা কবিতা আর কোলরিজের 4টে কবিতা লিরিক্যাল ব্যালাডে প্রকাশিত হয়েছিল। তোমাদের প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডও আছে। প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডও ইউটিউবে পড়িয়ে রেখেছি, দেখতে পারো। বাকি এই কবিতাগুলোও কিন্তু পড়িয়ে রেখেছি, 5 বছর আগে পড়িয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সে পার্টিকুলার যদি নিচ বলতে পারো, নিচ চ্যানেল বলো, তাহলে আমার কিন্তু ইংলিশ অনার্সের পার্টিকুলার চ্যানেল। আমি মাল্টিপল সাবজেক্টস পড়াই না, ইংলিশের টিচার, পার্টিকুলার ইংলিশই পড়াই। ঠিক আছে, ফলে ইংলিশ অনার্সের স্টুডেন্টসরা ফলো করতে পারো। বাকি আদার সাবজেক্টের স্টুডেন্টসদের ফলো করার প্রয়োজন নেই। যদি ইংলিশ মাইনর থাকে সেই ক্ষেত্রে ফলো করতে পারো, বাকি আমি আদার সাবজেক্ট কিন্তু পড়াই না। ঠিক আছে, আচ্ছা, এখানে
তিনটে যে কবিতা দেখতে পাচ্ছ, তিনটে রোম্যান্টিক পোয়েম। আর একটা হচ্ছে শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওড টু দ্য ওয়েস্ট উইন্ডও রোম্যান্টিক পোয়েম। আই ফল আপন দ্য থ্রনস অফ লাইফ, আই ব্লিড, আমি জীবনে কাঁটার ওপর পড়ে রক্তাক্ত, এইভাবে কবিতা লিখছেন। কোলরেজের কুবলা খান কবিতা থেকে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন? 1 নম্বর ইমেজারি, 2 নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্ট, আর 3 নম্বর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। করলেই কিন্তু হয়ে যাবে। এবার 5-এর শর্ট নোটসের ক্ষেত্রে কবিতার লাইন তুলে হয়তো দিয়ে দিল, ইন জানাডো স্টেডলি প্লেজার ডোম ডিক্রি হোয়ার আলপস দ্য স্যাক্রেড রিভার র্যান থ্রু ক্যাভান্স মেজারলেস টু ম্যান সো টোয়াইস 5 মাইলস ফার্টাইল দ্য গিডের লং। এইভাবে কবিতার লাইন কিছু তুলে দিয়ে দিল, দিয়ে সেখান থেকে প্রশ্ন দিল। বা শেলির এখান থেকেও হয়তো ওই যে লাইনটা বললাম, আই ফল আপন দ্য থ্রনস অফ লাইফ, আই ব্লিড, আমি জীবনে কাঁটার ওপর পড়ে রক্তাক্ত। এখানে ও টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে কেমন কি কোশ্চেন আসে? 1 নম্বর ইমেজারি, 1 নম্বর ইমেজারি, 2 নম্বর হচ্ছে ওড আকারে আসে, আর 3 নম্বর হচ্ছে এখানে শেলির যে অ্যাগনি, পার্সোনাল অ্যাগনি, কেন তিনি ওয়েস্ট উইন্ডকে ইনভোক করছেন, ওয়েস্ট উইন্ডকে বলছেন যে আমাকে উড়িয়ে নিয়ে যাও, বিনা তার করে নাও, এরকমভাবে বারবার বলছেন, ফলে সেটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলতে পারো। তো এই 3টে করলেই হয়ে যাবে। মেনলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে কবিতা থেকে হয়ে যায়। এবারে আগের বারের মতো তোমাদের অনেকেই প্রশ্ন করে যে কবিতা থেকে কি কিছু স্কিপ করতে পারি? আগের বারেও আমি বলেছিলাম প্যারাডাইস লস্ট আর রেপ অফ দি লক, এই দুটো স্কিপ করো না, কেননা এখান থেকে কোশ্চেন খুব ভালো নাম্বার ওঠে এই পেপারগুলো থেকে, মানে এই পোয়েট্রিগুলো পড়লে খুব ভালো স্কোর হয়। এবং ওগুলো থেকে 2টো করে কোশ্চেন ছিল, দেখেছিলে। সাজেশনে যা দিয়েছিলাম সবই কিন্তু 100% কমন এসেছে। তোমাদের সিবিসিএসদেরও আমি প্রথম থেকে সাজেশন দিচ্ছি। 2018-এর চ্যানেল আমার, ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের সব থেকে পুরনো চ্যানেল এবং সব থেকে টপ চ্যানেল, ঠিক আছে? ফলে সমস্ত কিছুই পেয়ে যাবে চ্যানেলে। আচ্ছা, তারপরে দেখো টেনিশনের ইউলিসিস কবিতা দিয়েছি। ইউলিসিস কবিতাটা ইউটিউবে পড়িয়েছি, দেখতে পারো। 5 বছর আগের ভিডিওও আছে, আর রিসেন্টলি এই 1 সপ্তাহ আগেও পড়িয়েছি। আচ্ছা, টেনিশনের ইউলিসিস কবিতাটা থেকে কি কি কোশ্চেন আসে? ইউলিসিস থেকে 1 নম্বর আসে ড্রামাটিক মনোলগ, 2 নম্বর কি আসে? 2 নম্বর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে, আর বাকি 3 নম্বর যদি বলো তাহলে এখানে কিন্তু ড্রামাটিক মনোলগের পাশাপাশি ইউলিসিসের ক্যারেক্টার বেসড, বা ইউলিসিসের যে আনকনকারেবল উইল, তার যে অদম্য ইচ্ছা শক্তিকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, বেসিক্যালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনেরই মতো অলমোস্ট। ওর সাথে ইমেজারিও অ্যাড হতে পারে, একই অ্যান্সার হবে, ঠিক আছে? লাইন তুলে কীরকম কোশ্চেন দেয়? লাইন তুলে এখান থেকে দেয়, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। ইউলিসিসের ছেলে জানি আমরা টেলিমেকাসকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে সে তার কাজ করছে, আমি আমার কাজ। ইউলিসিসের কাজ হচ্ছে সি ভয়েজ করা, সে বিভিন্ন দেশকে এক্সপ্লোর করতে চায়, অন্যদিকে তার ছেলের কাজ হচ্ছে এই ইথাকা নগরীকে সামলানো। ওকে, আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন আর্নল্ডের ডোবার বিচ আছে আমাদের। তাহলে 3টে ভিক্টোরিয়ান পোয়েট্রি দিয়েছে, দেখতে পাচ্ছ? 3টে ভিক্টোরিয়ান পোয়েট্রি, টেনিশনের ইউলিসিস, ব্রাউনিংয়ের পরফেরিয়াস লাভার, আর্নল্ডের ডোবার বিচ। আচ্ছা, ব্রাউনিংয়ের পরফেরিয়াস লাভার থেকে কি কোশ্চেন আসে? 1 নম্বর এখানে দেখতে হবে ড্রামাটিক মনোলগ, ঠিক আছে? বা ড্রামাটিক মনোলগের পাশাপাশি অল্টারনেটিভ হিসেবে কীরকমভাবে পরফেরিয়াকে হত্যা করা হলো, এই ইনসিডেন্টটা বেসিক্যালি পুরোটাই ওর সাথে ন্যারেট হয়ে যাবে, বা ক্যারেক্টার প্রোটাগনিস্টের ক্যারেক্টারটাকে বর্ণনা করতে দিতে পারে। ব্রাউনিংয়ের এটাও কিন্তু ড্রামাটিক মনোলগ, পরফেরিয়াস লাভারও কিন্তু ড্রামাটিক মনোলগ। ভিক্টোরিয়ান এজেতে মেনলি ড্রামাটিক মনোলগই দেখতে পেতাম। আর 2 নম্বর ইমেজারি, আর 3 নম্বর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ব্যাস, এটা করলেই হবে। আর্নল্ডের ডোবার বিচ, ডোবার বিচ থেকে কেমন কি কোশ্চেন দেয়? ডোবার বিচ থেকেও তোমার সর্বপ্রথম হচ্ছে ভিক্টোরিয়ান লস অফ ফেথ, ঠিক আছে? 1 নম্বর ভিক্টোরিয়ান লস অফ ফেথ, এটাই আসার চান্স বেশি। এটার অল্টারনেটিভ অনেক কিছু হয়, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর ইমেজারি, ব্যাস এটুকু করলেই কিন্তু হয়ে যায়। ডোবার বিচ হচ্ছে অ্যাকচুয়ালি ইংল্যান্ড আর ফ্রান্সের একটা মিডিলেতে এক্সিস্ট করে, ফ্রান্সের কোস্টাল এরিয়াতে ডোবার বিচটা পড়ে। সামনে দেখতে হবে ইংলিশ চ্যানেল রয়েছে, তারপরে দেখতে হবে ইংল্যান্ড কোস্টাল এরিয়া। তো ডোবার বিচে আমি অনেক দিন আগে ভিডিও করেছিলাম, 5 বছর আগে যখন ডোবার বিচ ভিডিও করেছিলাম, বাংলাদেশের একটা ছেলে ওখানে পড়াশোনা করতে গিয়েছিল। তো সে তখন আমায় কমেন্ট করেছিল, দাদা আমি ডোবার বিচেতে থেকে পড়াশোনা করছি, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারো। ফলে 5 বছর আগের ভিডিওটা তোমরা দেখতে পারো। ওই ভিডিওটায় ওর লিঙ্কও আমি শেয়ার করে দিয়েছিলাম, ডোবার বিচের মানে ব্লগ ভিডিওটা। আচ্ছা, যাই হোক, ডোবার বিচটাও পড়ানো আছে, দেখতে পারো। পরফেরিয়াসটা পড়ানো হয়নি, নতুন অ্যাড করেছে তো। বাকি ইউলিসিসও পড়িয়ে দিয়েছি, ওয়েস্ট উইন্ডও পড়ানো আছে, কুবলা খান, টিনটানাবে সবই পড়িয়ে রেখেছি 5 বছর আগে।
ইলিয়াটের প্রিলিউডসও পড়িয়ে রেখেছি। প্রিলিউডস রিসেন্টও পড়ালাম, আর এর আগে 5 বছর আগের ভিডিও রয়েছে। আচ্ছা, প্রিলিউডস হচ্ছে একটা মডার্ন কবিতা, দুটো মডার্ন পোয়েটদের দিয়েছে, ইলিয়াটকে দিয়েছে আর ফিলিপ লার্কিনকে দিয়েছে। প্রিলিউডস কবিতা প্রস্তাবনা 4টে খণ্ড আকারে দেখতে হবে, 4টে প্রিলিউডস রাখা হয়েছে। দুর্দান্ত মাপের একটা কবিতা, এবং টি.এস. ইলিয়টের কবিতা আমার খুব ভালো লাগে। থমাস টার্নস ইলিয়টের মডার্ন পোয়েট্রি দুর্দান্ত মাপের। টি.এস. ইলিয়ট দুর্দান্ত মাপের একজন পোয়েট ছিলেন, এবং তার ক্রিটিসিজম তোমাদের নেয়নি যদিও। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আমি পড়ানোর সময় ব্যাকগ্রাউন্ডে আলোচনাও করেছি, ডেমো ক্লাসটা দেখতে পারো, সেকেন্ড ডেমো ক্লাসেতে পড়িয়েছি। ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখানে। আচ্ছা, এখান থেকে কেমন কি কোশ্চেন আসে? 1 নম্বর হচ্ছে মডার্ন পোয়েম, কনসিডার প্রিলিউডস ইজ আ মডার্ন পোয়েম। 2 নম্বর হচ্ছে ইমেজারি আসে, ইমেজারি খুব গুরুত্বপূর্ণ এখান থেকে, ঠিক আছে? এই দুটো করলেই হয়ে যায়, আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ওভারঅল করে রাখলে হয়, তবে এই যে দুটো বললাম এই দুটো করলেই হবে। ফিলিপ লার্কিনের কার্ডগ্রাস থেকে কেমন কি কোশ্চেন আসে? এখান থেকে মেনলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং ইমেজারি, এই দুটো করলেই কিন্তু হয়ে যাবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ভালো করে করবে। এবার এতগুলো কবিতা কি সব করতে হবে? না, এতগুলো কবিতার মধ্যে থেকে যে কোনো দুটো কবিতা স্কিপ করতে পারো, ঠিক আছে? যে কোনো দুটো কবিতা স্কিপ করতে পারো, তবে প্রিলিউডস আমি রেকমেন্ড করব পড়ার জন্য। খুব সুন্দর কবিতা প্রিলিউডসের, মানে কবিতাটা দুর্দান্ত মাপের একটা কবিতা, ঠিক আছে? প্রিলিউডস অতি অবশ্যই করবে। 3টা ন্যাবে স্কিপ করতে পারো, না হলে এদিকে ইউলিসিস খুব সুন্দর কবিতা, ইউলিসিস প্লিজ স্কিপ করো না, ঠিক আছে? ইউলিসিস স্কিপ করো না, খুব সুন্দর কবিতা। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস। বাকিগুলো আমি আলোচনা করব, বাকি কোশ্চেনগুলো আলোচনা করে দেবো, সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন পেয়ে যাবে। আর বাকি কোনো রকম ডাউট থাকলে জানাতে পারো। আমি ইবুকটা বানিয়ে, বাকি ইবুকগুলোও বানিয়ে টেলিগ্রামে আপলোড করে দেবো, ওখান থেকে কালেক্ট করে নিও। টেলিগ্রামে জয়েন করে রেখো, আর যারা পড়তে চাও ডেফিনেটলি যোগাযোগ করো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।